শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নিউজ পেপার রিডিংয়ের উপরে একটা খুব সুন্দর টপিকের উপরে ভিডিও। দেখো, দ্য হিন্দুতে প্রকাশিত একটা আর্টিকেল নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো দ্য হিন্দুতে প্রকাশিত দেখো হেডিংটা কি বলছে, ইন্ডিয়াস ফার্স্ট mRNA কোভিড-19 ভ্যাকসিন লাইকলি টু বি রোলড আউট বাই এপ্রিল। ইন্ডিয়াস ফার্স্ট মানে ভারতবর্ষের প্রথম mRNA কোভিড-19 ভ্যাকসিন, ঠিক আছে। mRNA কোভিড-19 যে ভ্যাকসিন, mRNA এটা বায়োলজির কথা। যাই হোক, এই ব্যাখ্যায় আমি এখন যাব না, আর আমিও যে খুব ভালো জানি তা নয়। লাইকলি মানে হচ্ছে সম্ভবত, টু বি রোলড আউট যেটা রোলড আউট হবে অর্থাৎ কিনা যেটা কার্যকরী হবে বাই এপ্রিলের মধ্যে, ঠিক আছে। তো মূল বিষয়ে এবার আমরা যাই। দেখো, ডাটা ফ্রম হিউম্যান ট্রায়ালস লাইকলি টু বি প্রেজেন্টেড ফর ইভ্যালুয়েশন বাই এন্ড অফ ফেব্রুয়ারি। বলছে ডাটা মানে তথ্য, ফ্রম হিউম্যান ট্রায়ালস মানে হিউম্যান ট্রায়ালের থেকে যে ডাটা, লাইকলি মানে সম্ভবত, টু বি প্রেজেন্টেড যেটা প্রেজেন্ট করা হবে অর্থাৎ সামনে আনা হবে, উপস্থাপন করা হতে পারে। লাইকলি মানে হচ্ছে সম্ভবত, তাহলে সম্ভবত উপস্থাপন করা হতে পারে। কবে হতে পারে? আচ্ছা, ফর ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশন মানে হচ্ছে মূল্যায়নের জন্য, ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন, বাই এন্ড ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারির শেষের দিকে, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমরা ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন এটা জানতে পারছি, লাইকলি মানে হচ্ছে সম্ভবত জানতে পারছি। এগুলো কিন্তু আমাদের ভোকাবুলারি বৃদ্ধির জন্য খুব প্রয়োজন। দেখো, সিনোনিম অ্যান্টোনিমে খুব কাজে লাগে। দেখো কি বলছে, ডাটা ফ্রম হিউম্যান ট্রায়ালস অফ ইন্ডিয়াস ফার্স্ট হোম গ্রোন mRNA কোভিড-19 ভ্যাকসিন। কি বলছে, ডাটা ফ্রম হিউম্যান ট্রায়ালস মানে হিউম্যান ট্রায়াল মানে কোনো একটা ভ্যাকসিন তৈরি করে সেটাকে হিউম্যানের দেহে পুশ করে ট্রায়াল দেওয়া হয়, এটা তোমরা জানো, ঠিক আছে। সেই হিউম্যান ট্রায়ালের যে ডাটা, সেই ডাটা অফ ইন্ডিয়াস ফার্স্ট হোমগ্রোন মানে হচ্ছে ঘরে তৈরি অর্থাৎ কিনা দেশে তৈরি, প্রথম দেশে তৈরি mRNA কোভিড-19 ভ্যাকসিন। mRNA, ঠিক আছে, mRNA এটাই প্রথম যেটা ভ্যাকসিন তৈরি হচ্ছে কোভিড-19-এর, সেইটার ডাটা, ট্রায়ালের ডাটা আর লাইকলি, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, লাইকলি টু বি প্রেজেন্টেড যেটা প্রেজেন্ট করা হবে টু দ্য অথরিটিস কর্তৃপক্ষের কাছে, টু দ্য অথরিটিস মানে কর্তৃপক্ষের কাছে, ফর ইভ্যালুয়েশন মূল্যায়নের জন্য বাই দ্য এন্ড অফ দ্য মান্থ মানে ফেব্রুয়ারিকে বোঝাচ্ছে, ঠিক আছে। ওই উপরের লাইনটা একটু এলাবোরেট করে এখানে লেখা হলো। তারপরে দেখো কি বলছে, কমা দিয়ে অ্যান্ড কোম্পানি অফিসিয়ালস অর্থাৎ যে কোম্পানি এটাকে বানাচ্ছে নিচে আছে সেই কোম্পানির নাম। আচ্ছা, কোম্পানি অফিসিয়ালস আর এইমিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আর এইমিং মানে হচ্ছে লক্ষ্যে রয়েছে, এইমের পরে টু প্রিপোজিশন বসে, অনেক সময় অ্যাটও বসে, ঠিক আছে। এইখানে টু প্রিপোজিশন বসছে এটাকে ইনফিনিটিভ করার জন্য, টু রোল আউট মানে এটাকে কার্যকরী ইফেক্টিভ করার জন্য, রোল আউট মানে হচ্ছে কাজে লাগিয়ে কার্যসিদ্ধ করা, সেটাকে বলছে রোল আউট করা, ঠিক আছে। আর এইমিং তাদের লক্ষ্য রয়েছে এইটাকে রোল আউট করা অর্থাৎ এটাকে মার্কেটে ছেড়ে দেওয়া, একদম উপযোগী করা মার্কেটের, ঠিক আছে। দ্য প্রোডাক্ট এই প্রোডাক্টটাকে অর্থাৎ এই ভ্যাকসিনটাকে বিফোর এপ্রিলের আগে। তারপরে কমা দিয়ে কি বলছে, টু সিনিয়র সায়েন্টিস্ট দুজন বরিষ্ঠ, সিনিয়র মানে হচ্ছে যারা কাজে এবং বয়সে সিনিয়র তাদের বোঝাচ্ছে, এখানে কাজে সিনিয়র বলছে, সিনিয়র যারা কাজে অনেক দিন ধরে অন্যদের থেকে বেশি সিনিয়র, সেই সব বিজ্ঞানী যারা কানেক্টেড টু দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ দুজন সিনিয়র সায়েন্টিস্ট যারা কানেক্টেডের পরে টু, দেখো ওরা কানেক্টেড রিলেটেড এগুলোর পরে টু প্রিপোজিশন বসে। কানেক্টেড মানে সংযুক্ত, কাদের সঙ্গে সংযুক্ত? ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের সঙ্গে যারা সম্পর্কযুক্ত, টোল্ড তারা বলেছিল, এটা পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। কাকে বলেছিল? দ্য হিন্দুকে, ঠিক আছে, দ্য হিন্দুকে বলেছে, সেই জন্য দ্য হিন্দু এই আর্টিকেলটা প্রকাশ করেছে। আশা করি বুঝতে পেরেছো। পরের অংশ দেখো কি বলছে, দ্য mRNA ভ্যাকসিন বিং ডেভেলপড, এই বিং ডেভেলপড এটা কিন্তু পার্টিসিপেলে রয়েছে, ঠিক আছে, পারফেক্ট পার্টিসিপেলে রয়েছে, বিং ডেভেলপড পারফেক্ট পার্টিসিপেলে রয়েছে এবং এটা প্যাসিভ পারফেক্ট পার্টিসিপেলে রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো কি বলছে, mRNA ভ্যাকসিন বিং ডেভেলপ যেটাকে কেউ না কেউ ডেভেলপ করছে, এটা দেখো কন্টিনিউয়াস একটা সেন্স রয়েছে কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে mRNA ভ্যাকসিন এটা কিন্তু আবার ভার্ব না, বিং ডেভেলপড, ওই যে বললাম পার্টিসিপেল সেইটা। তাহলে mRNA ভ্যাকসিন বিং ডেভেলপড যেটাকে ডেভেলপ করছে বাই পুনে বেসড মানে পুনেতে অবস্থিত, এরকম বোঝাচ্ছে, জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস। তাহলে কোম্পানির নাম কি? জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস, ঠিক আছে।
পুনের, এটা কোম্পানিটা কোথাকার? পুনের। ইজ কারেন্টলি, ইজ মানে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, কারেন্টলি মানে বর্তমানে, রিসেন্টলি, ঠিক আছে। সবসময় রিসেন্টলি শব্দটা ব্যবহার করা যায় না, এই রিসেন্টলি এখানে চলেও না, এখানে কারেন্টলিই হবে। ইন ফেজ 2-3 ট্রায়ালস, ঠিক আছে। তো ইন ফেজ 2-3 ট্রায়ালস মানে হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় ট্রায়ালে তারা রয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে? টু এভালুয়েট, এভালুয়েট মানে মূল্যায়ন করা, টু এভালুয়েট ইনফিনিটিভ করা হয়েছে, মূল্যায়ন করতে। কি মূল্যায়ন করতে? অর্থাৎ কি বলছে দেখো, দ্য mRNA ভ্যাকসিন বিং ডেভেলপড বাই পুনে বেসড, এই কোম্পানিটার নাম, অর্থাৎ পুনের জেনোভা এই কোম্পানিটা দ্বারা ডেভেলপ হচ্ছে এই mRNA ভ্যাকসিনটা, সেইটা ইজ, এটা হচ্ছে এখানে ভার্ব ইজ, আর এর সাবজেক্ট কোনটা? mRNA ভ্যাকসিনটা, ঠিক আছে। যে ভ্যাকসিনটাকে ডেভেলপ করছে পুনের এই কোম্পানিটা। কারেন্টলি মানে বর্তমানে। ইন ফেজ 2 or 3 ট্রায়ালস, সেটা এই মুহূর্তে কোথায় আছে? দ্বিতীয় অথবা তৃতীয় ট্রায়ালে আছে। আচ্ছা, ট্রায়াল কী জন্য দেওয়া হচ্ছে? টু এভালুয়েট, এভালুয়েট করতে, অর্থাৎ মূল্যায়ন করতে। কি মূল্যায়ন করছে? দ্য সেফটি, সেফটি মানে হচ্ছে নিরাপত্তা বা সুরক্ষা, টোলারেবিলিটি মানে সহনশীলতা, অর্থাৎ এই যে ভ্যাকসিনটা সেটা নিরাপত্তা কতটুকু আছে, টোলারেবিলিটি মানে হচ্ছে কি বললাম, সহনশীলতা কতটুকু আছে, অ্যান্ড ইমিউনোজেনেসিটি, ইমিউনোজেনেসিটি মানে হচ্ছে অনাক্রমতা, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা পাতি বাংলায় যেটাকে বলছি আমরা, ঠিক আছে, সেইটা কতটুকু আছে এটাকে এভালুয়েট করার জন্য এটা দ্বিতীয় বা তৃতীয় ফেজে এই মুহূর্তে আছে। কারেন্টলি মানে বর্তমানে, ঠিক আছে, এই যে কারেন্টলি ইন ফেজ, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, দ্য ক্যান্ডিডেট ভ্যাকসিন। আচ্ছা, কার কার মানে টু এভালুয়েট, এভালুয়েট মানে মূল্যায়ন করতে। কি কি মূল্যায়ন করবে? এগুলো সব মূল্যায়ন করবে। কার মূল্যায়ন করবে? অফ, রবা এর, ঠিক আছে। কার? সেটা দ্য ক্যান্ডিডেট ভ্যাকসিন। ক্যান্ডিডেট ভ্যাকসিন মানে যে ভ্যাকসিনটা এখনও রেডি হয়নি, এখনও মানে রেডি হতে ট্রায়াল দেওয়া হচ্ছে, সেই জন্য এটাকে ক্যান্ডিডেট ভ্যাকসিন বলা হচ্ছে, ঠিক আছে। পুরোপুরি এখনও এটা রোল আউট করার জায়গায় আসেনি, অর্থাৎ মানুষের দেহে প্রয়োগ করার, নিশ্চিন্ত প্রয়োগ করার জায়গায় আসেনি, সেই জন্য ক্যান্ডিডেট ভ্যাকসিন বলছে। অর্থাৎ ট্রায়ালের মধ্যে যখন থাকবে তখন সেটাকে বলা হবে ক্যান্ডিডেট ভ্যাকসিন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইন হেলদি সাবজেক্ট মানে স্বাস্থ্যের বিষয়গুলিতে এর এইগুলো যাচাই করা হচ্ছে, এভালুয়েট করা হচ্ছে, মূল্যায়ন করা হচ্ছে, ঠিক আছে। কোন ব্যাপারে মূল্যায়ন করা হচ্ছে? সেইটা হচ্ছে ইন হেলদি সাবজেক্ট, অর্থাৎ স্বাস্থ্যের বা স্বাস্থ্যসম্মত বিষয়গুলিতে। আচ্ছা, অ্যারাউন্ড 4000 ভলেন্টিয়ার, অ্যারাউন্ড মানে প্রায়, 4000 4000, ভলেন্টিয়ার্স মানে হচ্ছে স্বেচ্ছাসেবক, হ্যাভ বিন রিক্রুইটেড, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং প্যাসিভ ভয়েসে রয়েছে। হ্যাভ বিন রিক্রুইটেড অর্থাৎ কি না তাদেরকে নিয়োগ করা হয়েছে, ফর ট্রায়াল, ট্রায়ালের জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে, ফর দ্য ট্রায়াল, ঠিক আছে। পরের অংশে আসি, দেখো এটুকু আমাদের হয়ে গেছে, তারপরে এইটুকু এখান থেকে শুরু করি। ইন্ডিয়া হ্যাজ সো ফার, হ্যাজ মানে ইন্ডিয়ার আছে, ইন্ডিয়া হ্যাজ সো ফার মানে এ পর্যন্ত, ভুল বললাম, ইন্ডিয়া হ্যাজ সো ফার অ্যাপ্রুভড, অ্যাপ্রুভ মানে হচ্ছে অ্যাপ্রুভ করেছে, অনুমোদন করেছে, আর সো ফার মানে কি বললাম, সো ফার মানে হচ্ছে এ পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই হ্যাজ এটা অক্সিলারি ভার্ব হিসেবে আছে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে এখানে নেই। তাহলে ইন্ডিয়া হ্যাজ সো ফার অ্যাপ্রুভড, ভারতবর্ষ এ পর্যন্ত অনুমোদন দিয়েছে, অ্যাপ্রুভ মানে অনুমোদন করা, অ্যাটলিস্ট কমপক্ষে 6 ভ্যাকসিনস, 6টা ভ্যাকসিন অনুমোদন দিয়েছে, ঠিক আছে। তাহলে অ্যাপ্রুভ হচ্ছে অনুমোদন করা, এটা একটা জানলাম আমরা। আচ্ছা, তারপরে কি বলছে, 6 ভ্যাকসিনস দ্যাট মানে এখানে যেগুলো, ওই ভ্যাকসিনগুলোকে বোঝাচ্ছে, ক্যান বি ম্যানুফ্যাকচার, যেটা ম্যানুফ্যাকচার করা যেতে পারে, ক্যান বি ম্যানুফ্যাকচার, দেখো মোডাল অক্সিলারি রয়েছে কিন্তু এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, ক্যান বি ম্যানুফ্যাকচার মানে ম্যানুফ্যাকচার করা যেতে পারে, লোকালি মানে হচ্ছে স্থানীয়ভাবে, মানে দেশের মধ্যে, বাট কিন্তু অনলি টু, কেবলমাত্র দুটো, কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাক্সিন। এই যে অনলি টু, সেই অনলি টু কে এটা এইরকম ড্যাশ দিয়ে লেখা যায়, এরকম লেখা হয়, কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন এই অনলি দুটো, মানে কেবলমাত্র এই দুটো, হ্যাভ বিন অ্যাডমিনিস্টার্ড, যেটাকে অ্যাডমিনিস্টার করা হয়েছে, অর্থাৎ এখানে অ্যাডমিনিস্টার মানে প্রয়োগ করা হয়েছে, টু ওভার 99% ইন্ডিয়ান, 99%-রও বেশি মানুষকে এইটা, এই কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনটা দেওয়া হয়েছে। 99% মানুষ মানে যাদের টিকা দেওয়া হয়েছে তাদের 99% মানুষ, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে। ভারতবর্ষের 99% মানুষকে এখনও দেওয়া হয়নি, যেসব ইন্ডিয়ানদের টিকা দেওয়া হয়েছে সেই ইন্ডিয়ানদের 99%কে কী দেওয়া হয়েছে, কোভিশিল্ড অথবা কোভ্যাক্সিন। অন্য আরও যে 4টে ভ্যাকসিন আছে সেগুলো খুব কম সংখ্যক লোককে দেওয়া হয়েছে, সেই কথা এখানে বলা হয়েছে। গ্লোবালি মানে হচ্ছে সারা পৃথিবীব্যাপী।
mRNA vaccines have been at the vanguard of inoculation, মানে কি বলছে, গ্লোবালি মানে পৃথিবীব্যাপী mRNA ভ্যাকসিনগুলো, এটা বহু বচনে রয়েছে, mRNA ভ্যাকসিনস মানে mRNA যত ভ্যাকসিন সারা পৃথিবীতে ডেভেলপড হয়েছে বা তৈরি হয়েছে, ঠিক আছে, শুধু শুধু আমাদের দেশে হচ্ছে তা না, এর আগে আরও অন্যান্য দেশে তৈরি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তাহলে হ্যাভ বিন মানে রয়েছে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হ্যাভ বিন রয়েছে, বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এটা হ্যাভ বিন মানে রয়েছে কোথায় রয়েছে, অ্যাট দ্য ভ্যানগার্ড, ভ্যানগার্ড মানে হচ্ছে সামনের সারিতে, অগ্রদূত হিসাবে রয়েছে, অ্যাট দ্য ভ্যানগার্ড মানে সামনের সারিতে, কী ব্যাপারে সামনের সারিতে, অফ রবায়ের ইনোকুলেশন এই প্রোগ্রামস, ইনোকুলেশন মানে টিকাকরণ, এই আর একটা নতুন ইংরেজি, ইনোকুলেশন মানে টিকাকরণ, প্রোগ্রাম মানে টিকাকরণ যে অনুষ্ঠানগুলো রয়েছে, প্রোগ্রামগুলো রয়েছে, সেইটার সামনের সারিতে রয়েছে mRNA ভ্যাকসিনগুলো, ঠিক আছে। কোথায়, আচ্ছা গ্লোবালি তো বলেইছে, তারপরে কি বলছে দেখো, ইন ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপ, ইউনাইটেড স্টেটস এবং ইউরোপের এই ভ্যাকসিনগুলো সামনের সারিতে রয়েছে, ঠিক আছে। তারপরে বলছে, তার আগে আবার গ্লোবালি বলে রয়েছে, মানে পৃথিবীব্যাপী ইউনাইটেড স্টেটস এবং ইউরোপের ইউরোপ দেশগুলোর মধ্যে mRNA ভ্যাকসিনটা সামনের সারিতে রয়েছে। আচ্ছা, তারপর কারণটা কি বলছে, বিকজ কারণ, দে এক্সপ্লয়েট মানে কাজে লাগানো, এক্সপ্লয়েটের আরেকটা অর্থ আছে শোষণ করা, শাসন করা, শোষণ করা ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, মানে অত্যাচার করে শোষণ করা, দ্যাট ইজ এক্সপ্লয়েট, এখানে কাজে লাগানো। বিকজ দে এক্সপ্লয়েট রিসেন্ট অ্যাডভান্সেস, রিসেন্ট মানে হচ্ছে বর্তমানকালের, অ্যাডভান্সেস মানে হচ্ছে যা এগিয়ে যাচ্ছে সেইটাকে, ইন মলিকুলার মানে হচ্ছে অণু সম্বন্ধীয়, বায়োটেকনোলজি মানে হচ্ছে জৈব প্রযুক্তি, তাহলে মলিকুলার যে জৈব প্রযুক্তি তার যে এগিয়ে যাওয়ার মানে তার সামনের সারিতে বা তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এইটাকে কিন্তু কাজে লাগানো হচ্ছে, কোনটাকে, এই mRNA ভ্যাকসিনটাকে কাজে লাগানো হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এবং আর সেইড, এই যে আর সেইড এটাকেও কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, আর সেইড এর সাবজেক্ট কোনটা, mRNA ভ্যাকসিনগুলোর কথা বলা হচ্ছে, আর সেইড মানে হচ্ছে mRNA ভ্যাকসিনগুলোর কথা বলা হচ্ছে, এর মানে তাই, ঠিক আছে। টু বি কুইকার, এটা কুইকার মানে অপেক্ষাকৃত তাড়াতাড়ি, টু ম্যানুফ্যাকচার, তাহলে এইটা অপেক্ষাকৃত তাড়াতাড়ি ম্যানুফ্যাকচার করা যায়, অন্য ভ্যাকসিনগুলোর তুলনায় mRNA ভ্যাকসিনগুলো তাড়াতাড়ি ম্যানুফ্যাকচার করা যায়। আর কি বলছে, যে কারণটা কি বলছে, দে এক্সপ্লয়েট, তাদেরকে কাজে লাগানো হয় বা তারা কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে চলে মলিকুলার বায়োটেকনোলজিকে এগিয়ে নিয়ে চলছে এই mRNA ভ্যাকসিন। আর কি বলছে, আর একটা কারণ হচ্ছে আর সেইড, এবং তাদেরকে বলা হয় যে তাদের তাড়াতাড়ি ম্যানুফ্যাকচার করা যায়, মানে তাড়াতাড়ি তৈরি করা যায়। দেন তুলনায় ওল্ডার মানে পুরনো, ওয়েল স্টাবলিশড মানে হচ্ছে সুপ্রতিষ্ঠিত, ভ্যাকসিন ডিজাইন প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল মানে নীতি না, এই প্রিন্সিপাল মানে হচ্ছে উপাদান, ঠিক আছে। তাহলে ভ্যাকসিন তৈরির যে উপাদান পুরনো বা সুপ্রতিষ্ঠিত আছে তাদের থেকে এটা তাড়াতাড়ি ম্যানুফ্যাকচার করা যায়, এটা বলছে এখানে, ঠিক আছে। পরের অংশ দাও কি বলছে, এ লিমিটেশন অফ দ্য mRNA ভ্যাকসিনের একটা লিমিটেশন আছে, লিমিটেশন মানে সীমাবদ্ধতা, কিসের সেই সীমাবদ্ধতা, অর দোজ মেড, আচ্ছা তাহলে দেখো আরও কি বলছে, mRNA ভ্যাকসিনের যে লিমিটেশন বা সীমাবদ্ধতা, এই যে দোজ মেড বাই ফাইজার এবং মোডার্না, উচ্চারণ অন্যরকমও হতে পারে, আমি হয়তো ভুল উচ্চারণও করতে পারি, একটু দেখে নিও। তাহলে দোজ অথবা যেসব ভ্যাকসিনগুলো দোজ মেড বাই, যেগুলো তৈরি হয়েছিল ফাইজারের দ্বারা বা মডার্নের দ্বারা, ঠিক আছে, সেগুলো, আচ্ছা সেইগুলো, তাহলে কি বলছে, এই লিমিটেশন, এইটা হচ্ছে এখানে সাবজেক্ট, কার লিমিটেশন, mRNA ভ্যাকসিনের লিমিটেশন, আর কার লিমিটেশন, অথবা ফাইজার বা মডার্না যে ভ্যাকসিনগুলো তৈরি করেছে তার যে লিমিটেশন, এই সাবজেক্টটাকে বলছে, এটা হচ্ছে সাবজেক্ট। সে মানে mRNA ভ্যাকসিনের সীমাবদ্ধতা এবং ফাইজারের তৈরি এবং মডার্নার তৈরি ভ্যাকসিনের সীমাবদ্ধতা, সেটা কি কি ছিল, সেই সীমাবদ্ধতা ছিল হচ্ছে দ্যাট দে মানে তারা মানে mRNA ভ্যাকসিনগুলো অথবা ফাইজার বা মডার্নার তৈরি ভ্যাকসিনগুলো ওয়ার রিকোয়ার্ড, তাদের দরকার ছিল, প্যাসিভ ভয়েসে রয়েছে, টু বি স্টোর করে রাখতে, ইন সাব জিরো কন্ডিশন মানে হচ্ছে 0 ডিগ্রির নিচে তাদেরকে স্টোর করে রাখার দরকার ছিল, তাই বলছে এখানে। এ টাফ মানে কঠিন, প্রপোজিশন মানে প্রস্তাব, প্রপোজিশন মানে ব্যবস্থা, এখানে পরিস্থিতি বা ব্যবস্থার কথা বলা হচ্ছে। ইন এ কান্ট্রি, তাহলে এ টাফ প্রপোজিশন মানে একটা কঠিন পরিস্থিতি বা কঠিন
ব্যবস্থাপনা ইন এ কান্ট্রি, একটা দেশে, মানে আমাদের দেশের কথা বলা হচ্ছে, হয়ার যেখানে সাচ এ ডিগ্রি অফ রেফ্রিজারেশন, এই ধরনের কম তাপমাত্রার যে রেফ্রিজারেশন মানে হিমায়ন, কম তাপমাত্রায় যে হিমায়ন বা ঠান্ডা করে রাখার ব্যাপারটা ইজ লিমিটেড, এটা খুব কম, ইন অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি মানে যা পাওয়া যায়, লভ্য মানে যা আমাদের হাতের কাছে আছে, ঠিক আছে। অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে লভ্য, অ্যাভেলেবেল মানে লভ্য, আর অ্যাভেলেবিলিটি মানে যা মানে সহজে পাওয়া যায় এরকমটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের দেশে এরকম পরিস্থিতিটা বেশ কঠিন, পাওয়া যায় না বললেই চলে। হাউএভার, যাই হোক, দ্য প্রসপেক্টিভ মানে প্রত্যাশিত বা ভবিষ্যতে কোনো কিছু পাওয়া যাবে এরকম যাকে আশা করা হচ্ছে। হাউএভার, যাই হোক, দ্য প্রসপেক্টিভ মানে প্রত্যাশিত, জেনোভা ভ্যাকসিন মানে এই যে ভ্যাকসিন যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে, ক্যান বি স্টোরড, এটাকে স্টোর করে রাখা যাবে ইন অর্ডিনারি রেফ্রিজারেটর, এটা সাধারণ যে রেফ্রিজারেটর সেখানেও স্টোর করে রাখা যাবে, মানে অত কম তাপমাত্রা না হলেও চলবে সেটা বলছে। কমা দিয়ে বলছে কি, দেখো, দ্য মেকার্স অফ জেনোভা হ্যাভ ক্লেইমড আর্লিয়ার, এইটা তারা দাবি করেছে। কারা দাবি করেছে? মেকার অফ জেনোভা, মানে ওই যে ভ্যাকসিনটা যারা তৈরি করছে তারা এটা দাবি করেছে। ক্লেইম মানে দাবি করা, আর্লিয়ার মানে হচ্ছে আগে, পূর্বে দাবি করেছিল, ঠিক আছে। দ্য mRNA ভ্যাকসিন ক্যান অলসো পারপোরেটেডলি বি টুইকড টু বি ইফেক্টিভ। কি বলছে? mRNA ভ্যাকসিন ক্যান অলসো, ক্যান মানে আবার পারার ব্যাপারটা বলছে, অলসো মানে আরও, পারপোরেটলি মানে হচ্ছে গতানুগতিকভাবে, ঠিক আছে। বি টুইকড, এই টিকড মানে হচ্ছে টুইক না, টিকড মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া, অ্যাডজাস্ট করে নেওয়া এরকম। টু বি ইফেক্টিভ মানে এটা গতানুগতিকভাবে ইফেক্টিভ হবে বা খাপ খাইয়ে নেবে নিজেকে এই ভ্যাকসিনটা এগেইনস্ট, বিরুদ্ধে, নিউয়ার ভ্যারিয়েন্টস, নতুন যদি কোনো ভ্যারিয়েন্ট হয়, যেমন ডেল্টা ভ্যারিয়েন্ট, ওমিক্রন ভ্যারিয়েন্ট, আরও কত নাম শোনা যাচ্ছে, সেই ধরনের যে ভ্যারিয়েন্টগুলো, নতুন ভ্যারিয়েন্ট যদি আসে সেগুলোর বিরুদ্ধেও এটাকে খাপ খাইয়ে নেবে mRNA ভ্যাকসিনগুলো, ঠিক আছে। বাট কিন্তু দ্য mRNA ভ্যাকসিন মানে mRNA যত ভ্যাকসিন আছে তারা নতুন ভ্যারিয়েন্টে বিরুদ্ধে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে। বাট কিন্তু সোফার মানে এখনও পর্যন্ত, অল দ্য ভ্যাকসিনস ডেভেলপ, যত ভ্যাকসিন ডেভেলপ হয়েছে, ইনক্লুডিং দ্য প্রসপেক্টিভ জেনোভা ভ্যাকসিন, এমনকি এই যে ভবিষ্যতে যে প্রত্যাশিত ভ্যাকসিনটা আসছে যেটা, সেটা হ্যাভ বিন কাস্টমাইজ, সবই কাস্টমাইজ করা হয়েছে। কাস্টমাইজ মানে হচ্ছে রেডিমেড করা বা কোনো কিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এমন কিছু তৈরি করা, সবার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে বা বিশেষ কিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, তাকে বলা হয় কাস্টমাইজ করা। বলা হচ্ছে যে রেডিমেড যেটা আর কি। টু দ্য অরিজিনাল SARS-CoV-2, অরিজিনাল যে SARS-CoV-2 তার সাথেও খাপ খাইয়ে নিতে পারবে, তার সাথে খাপ খাইয়ে নিতে পারবে এমনই ভ্যাকসিনগুলোকে কাস্টমাইজ করা হয়েছে, মানে রেডিমেড তৈরি করা হয়েছে, ঠিক আছে, সমস্ত ভ্যাকসিনগুলোকে, যত ভ্যাকসিন এসছে। তারপরে কি বলছে? জেনোভা হ্যাজ বিন ফান্ডেড, জেনোভা মানে এই যে কোম্পানি, তাকে ফান্ড করা হয়েছে, সে করেনি কিন্তু তাকে করা হয়েছে, অর্থাৎ তাকে দেওয়া হয়েছে। ফান্ডেড মানে তাকে অর্থ যোগান দেওয়া হয়েছে, ফান্ড করা মানে অর্থ যোগান দেওয়া, উইথ 125 crore অর্থাৎ 125 কোটি টাকা, ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, ডিবিটি। ওকে, তো এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও। কেমন লাগলো জানিও। দেখা হবে পরের ভিডিও, ভালো থেকো।